হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো ক্রিমি প্রন কারি। এই রেসিপিটা করা ভীষণ সহজ আর গরম ভাতের দারুণ লাগে খেতে। আর দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে। এই রেসিপিটা ছোট বড় যে কোনো আকারে চিংড়ি মাছ নিয়ে করতে পারো। এখানে আমি 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি 1/2 চামচ লবণ। খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার ক্রিমি প্রন কারি বানানোর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে 10টা রসুনের কোয়া নিলাম, আর নিচ্ছি 1/2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগছে 3টে শুকনো লঙ্কা। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা জিরে আর বড় চামচের 1 চামচ চারমগজ। তোমরা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আধ বাটা হয়ে গেছে। এই সময় আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখছো কতটা সুন্দর হয়েছে মশলাটা। এটাই হতো ক্রিমি প্রন কারি স্পেশাল মশলা। এবার কড়ার মধ্যে বড় চামচের 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। তাই এখানে সব চিংড়ি মাছ একসঙ্গেই ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আকারে ভাজার পর ছোট ছোট হয়ে যাবে। তোমরা চাইলে দুটো পাটেও ভেজে নিতে পারো। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটার পাশে থেকো। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দুপিটি, তাই চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছুটা গরম মশলা ব্যবহার করছি, দারচিনি লবঙ্গ আর এলাচ আছে, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময় একটা বড় পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো। আর নতুন কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে লিখো। স্টিমটা কমিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে হয়ে গেছে, পরিমাণেও অনেকটা কমে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মশলার ডিপের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সেই জলটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম আদা রসুনের কাঁচা গন্ধ না থেকে থাকে। তাই সময় নিয়ে স্টিমটা কমিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখছো কত সুন্দর কালারটা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও লঙ্কার পরিমাণটা কম বা বেশি দিতেই পারো। খুব ভালো মতো কিন্তু মশলাটাকে স্টিম কমিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব উপকরণগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবং মশলাটাও পরিমাণে অনেকটা কমে গেছে। এই সময় লক্ষ্য রাখবে যেন মশলাটা ধরে না যায়। খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো মশলার সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, দেখো মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে খুব ভালো মতো চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 6 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ক্রিমি একটা ভাব এসে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা। এই সময় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এবার ক্রিমি প্রন কারি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব আমুল ফ্রেশ ক্রিম। তোমরা কিন্তু এখানে কাজু বাদাম বাটা বা ঘরে তৈরি সর তুলে রেখে সেটাকে ভালো মতো ফেটিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারো। আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম যাতে ক্রিমি ভাবটা আসে, আর অসাধারণ লাগবে খেতে। তোমরা নিজেরা রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সবের সাথে ভালো লাগবে। আহা হা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে। তাহলে চলো এই রেসিপিটা ঝটপট তোমরা নিজেরা বাড়িতে বানাও এবং আমাকে জানাও রেসিপিটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার, থ্যাংক ইউ।